আসেন আসেন আপারা বায়েরা, মা আর শাশুড়ি আমার মধ্যে পার্থক্য আপনাদের বলি। আপনারা কি জানেন মার সাথে রাগ করেও থাকা যায়? হ্যাঁ, মার সাথে রাগ করে আপনি অনেক দিন কথা না বলেও থাকতে পারবেন, কিন্তু শাশুড়ি আমার সাথে অনেক দিন কথা না বলে আপনি থাকতে পারবেন না। আজকে আপনার সাথে শাশুড়ি আমার সাথে মনোমালিন্য হয়েছে, কালকেই আপনার তার সাথে আম্মু, মা, আম্মা, আন্টি, যে যাই বলেন না কেন শাশুড়িকে, তা বলে আপনাকে ডাক দিতে হবে। কয়েক মিনিট পর, কয়েক সেকেন্ড পর, কয়েক ঘন্টা পর, 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর, যত দিনই বলেন না কেন, যার রাগ যত দিনই থাকুক না কেন, কিন্তু তার শাশুড়ি আমাকে তারই প্রথম সেই মা, আম্মা, খালা, আন্টি যাই বলেন না কেন সেটা বলে ডাক দিতে হয়। কিন্তু আর মায়ের সাথে যখন রাগ করবেন না, তখন মা আয় আয় আয়, আসো আসো, আমার কাছে আসো, এরকম বলে উপলব্ধি করবে। এটাই কিন্তু শাশুড়ি আম্মা আর মার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা যত দিন যাক, বছর যাক, মাস যাক, কখনোই কিন্তু ভাঙবে না। আসলে আপনার আম্মা, আমার আম্মা, আমার দাদি, আমার নানি, আমার খালা, আমার ফুপু সবাই কিন্তু এই জিনিসটাই মেনে এসেছে। তাই আপনার আমার সকলেরই কিন্তু এই জিনিসটাই মানতে হবে, বা মানতে রাজি আমরা, বাধ্য। বাধ্য কেন জানেন? কারণ সবাই করে এসেছে। এখন আপনি আমি তো আর এটা বাধাগ্রস্ত করতে পারবো না, এজন্যই কিন্তু আমরা বাধ্য। আর এই বাধ্যবাধকতা আছে বলেই কিন্তু শাশুড়ি আম্মা থেকে শাশুড়ি আম্মার প্রজন্ম বৃদ্ধি পাচ্ছে। একদিন আপনিও শাশুড়ি হবেন, একদিন আমিও শাশুড়ি হব। তখন আমরা কি এমন করব না, তার কি কোনো গ্যারান্টি আছে? হয়তো বা আমরাও তেমনই হয়ে যাব, বা আমরাও মার মতো হব, আমরাও শাশুড়ি আম্মা হব, তখন আমরাও এমনই হব। কারণ প্রচলনটা কিন্তু এমনভাবেই ধীরে ধীরে আগাচ্ছে। তাই আপনার আমারও সেভাবেই কিন্তু পরের প্রজন্মে আগাতে হবে। এটাই কিন্তু জীবন, এটাই কিন্তু বাস্তবতা।